নমস্কার, আপনারা দেখছেন 7 এভিক নিউজ নেটওয়ার্ক। আজ মে দিবস। ক্যালেন্ডারে জলজল করছে ছুটির দিন হিসেবে, কিন্তু প্রশ্ন থেকে যায়, আজকে আদৌ ছুটি কাটানোর দিন? 1860 সালে শিল্প বিপ্লবের অব্যাহতি পরে গোটা আমেরিকা জুড়ে শ্রমজীবী মানুষের উপর মালিক পক্ষের অসহনীয় অত্যাচারের বিরুদ্ধে ধীরে ধীরে সংগঠিত হতে শুরু করে শ্রমজীবী মানুষেরা। 12 ঘন্টা বা তার বেশি নয়, 8 ঘন্টা কাজের দাবিতে ধীরে ধীরে সংহত হতে থাকে সারা বিশ্বের শ্রমিকেরা। এর 26 বছর পর 1886 সালের 1 মে আমেরিকার লক্ষ লক্ষ শ্রমিক 8 ঘন্টা কাজের দাবিতে সারা আমেরিকা জুড়ে আন্দোলন শুরু করেন এবং 4 মে 1886 বৃষ্টিস্নাত সন্ধ্যায় হাজার হাজার শ্রমিক আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের সামনে একত্রিত হন তাদের দাবির সমর্থনে। আর সেই জমায়েত অচিরেই পুলিশের আক্রমণে হিংসার রূপ নেয়। লুটিয়ে পড়েন একাধিক শ্রমজীবী মানুষ। এইখানে শেষ নয়, সেই জমায়েত থেকে গ্রেপ্তার করা হয় বহু শ্রমিককে এবং হিংসা ছড়ানোর অভিযোগে 6 জন শ্রমিককে উন্মুক্ত স্থানে ফাঁসি দেওয়া হয়। এর 4 বছর পর ফ্রান্সে অনুষ্ঠিত শ্রমিক সম্মেলন থেকে 8 ঘন্টা কাজের দাবিকে আরো মজবুত করতে প্রতি বছর 1 মে দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর ধীরে ধীরে শ্রমিকদের সেই 8 ঘন্টা কাজের দাবি বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করলেও আজ 21 শতাব্দীতে দাঁড়িয়ে বিশ্বজুড়ে শ্রমিকদের সেই 8 ঘন্টা কাজের অধিকার কার্যতই পদদলিত হচ্ছে সারা বিশ্ব সহ আমাদের দেশেও। চালু হয়েছে নতুন শ্রম কোড। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আবহে আজ রাজ্য জুড়ে পালিত হল মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস, যে ছবি এতক্ষণ আপনাদেরকে দেখালাম। আমাদের প্রার্থী কমরেড সুজন চক্রবর্তী আপনাদের সঙ্গে মিলিত হবার জন্য দাদা দাদা ঘুরে যান, আরে দাদা ঘুরে যান, আরে ঘুরে যান, ঘুরে যান, ঘুরে আসুন। পরে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, রাজ্যে বর্তমানে চলছে শিল্প সংহারী সরকার। শ্রমজীবী মানুষ তার অধিকারের দিন, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা সবাই শ্রমজীবী মানুষের মনোভাবে ভবিষ্যতের লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আমাদের মতন দেশে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, শ্রম কোড চাপিয়ে দেওয়া হচ্ছে, 8 ঘন্টা কাজ সেটাকেও বরবাদ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এইরকম সময়তে শ্রমজীবী মানুষের লড়াইটা অত্যন্ত জরুরি। এখন কার্যত কলকারখানা বা বিভিন্ন অফিস কাছারিতে স্থায়ী কাজ, সেটা কনসেপ্টটা সরিয়ে দিয়ে হায়ার অ্যান্ড ফায়ার, কাজ করো না হলে বার করে দেবো, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। 8 ঘন্টা কাজ সেটাকে বাড়াতে বাড়াতে এমন জায়গায় নিয়ে গেছে মানুষের জীবন সর্বনাশ হয়ে যাবে। স্বাভাবিক কারণে শ্রমিকের মজুরি, শ্রমিকের কাজ, শ্রমিকেরও বিনোদন দরকারি সমস্ত বন্দোবস্ত, এগুলোকে যেভাবে বরবাদ করে দেওয়া হচ্ছে, মানুষের জীবনের ওপরে আঘাত, শ্রমিকের জীবনের ওপর আঘাত। একটাই ফ্যাক্টরি চলছে, সব বন্ধ। এই শিল্পাঞ্চলে জানেন তো, এই আশপাশে এই কয়েক বছরের মধ্যে ডাক ব্যাগ বন্ধ হয়েছে, রিয়া বিস্কুট বন্ধ হয়েছে, তারপর আরো অনেক সব বন্ধ হয়েছে, যেসবে জমি বিক্রি হচ্ছে। ফলে সরকার যদি মানুষের বাস্তবতা বুঝতে না রাজি হয়, যা সরবরাহ সভা তাই হচ্ছে। এটা একটা শিল্প সংহারী সরকার, রাজ্যে শিল্প ধ্বংসের সরকার। খড়দহ থেকে রাজা দে, 7 এভিক নিউজ।
এই খবরটি আপনাদের কেমন লাগলো, আপনারা কি ভাবছেন, আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এর পরবর্তী বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।